হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের ESG 150 বাইকটা আগের দিন তোমাদের ফার্স্ট পার্টটা দেখেছিলাম, আজকে এটা হলো তো সেকেন্ড পার্ট। তো এতে কী কী কাজ করব দেখাচ্ছি। এতে ফার্স্ট আমি ফিল্টারটা দিয়ে শুরু করব। ফিল্টারটা খোলার জন্য আমি ট্যাঙ্কির ওপরে যে কভারটা আছে, কভারটা পুরো খুলতে হবে। তো এটা ফাইবার কভার। তো চলো ফাইবার কভারটা খুলে নিই। কভারটা খোলার জন্য কোন কোথাকার নাটগুলো খুলতে হবে সব তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো নাটগুলো খুলে নিই। খুলে নেওয়ার পর ট্যাঙ্কিটা ওপেন করব। ট্যাঙ্কিটা ওপেন করার পর ট্যাঙ্কির নিচে থাকবে ফিল্টার। তো চলো ভাইজারটা ট্যাঙ্কির ওপরে কভারটা খুলে নেওয়ার পর ফিল্টারটা বার করছি, ট্যাঙ্কি বার করে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, ফিল্টারটা ওপেন করার জন্য কি কি নাটগুলো খুলতে হবে, কোথায় এলাঙ্কি নাট আছে, কোথায় 8 নম্বর নাট আছে, সব আমি ডিটেলসে দেখালাম। কারণ কি, যারা মেকানিক আছে তারা তো অবশ্যই খুলতে পারবে, কিন্তু অনেক কেউ আছে যারা নতুন সার্ভিস করছে কিংবা এরকম গাড়ি খুব কম এসছে, তাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটাতে পুরো ডিটেলসে দেখাতে চেয়েছি যে কোথায় নাটগুলো আছে, কোন নাটগুলো খুললে ওপরে কভারটা খুলে আসবে। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখতেই পারছো, আমি ট্যাঙ্কির ওপরের কভারটা খুলে নিয়েছি। কভারটা খুলে নেওয়ার পর ট্যাঙ্কিটা ওপেন হয়ে গেছে। এইবারে আমি ট্যাঙ্কিটা নামিয়ে নেব। ট্যাঙ্কিটা নামিয়ে নেওয়ার পরে ট্যাঙ্কির নিচে থাকবে ফিল্টার। তো ফিল্টার বক্সটা 4টে 10 নম্বর বোল্ট থাকে, 4টে 10 নম্বর বোল্টটা খুলে নিলেই ফিল্টারটা খুলে আসবে। তো ফিল্টারটা খোলার জন্য মেন ঝামেলার কাজটা হলোই উপরের ফাইবারের কভারটা খোলা। কারণ কি, উপরের ফাইবারটা অনেক নাট দিয়ে ফিটিং করা থাকে, তো তার জন্য প্রবলেম হয়। তো চলো ট্যাঙ্কিটাও বার করে নিয়ে দেখো ট্যাঙ্কির ওপরে কত নোংরা হয়ে রয়েছে। ট্যাঙ্কিটা যখন আমি সেটিং করবো, আবার ট্যাঙ্কিটা সেটিং করার সময় আমাকে ট্যাঙ্কিটা পুরো ভালো করে মুছে কিংবা জল মেরে তারপরে ট্যাঙ্কিটা বসাতে হবে। তো চলো ট্যাঙ্কিটা নামিয়ে নিই। এই যে 3টে 12 নম্বর নাট দু সাইডের। যেহেতু এটা FI গাড়ি নয়, তার এর পেট্রোল ট্যাপ ছিল, পেট্রোল ট্যাপ থেকে পেট্রোল পাইপটা খুলে নিয়েছি। আর এই গ্যাস পাইপটা খোলা ছিল, ওপরের হেডের গ্যাস পাইপটাও লাগিয়ে দিতে হবে। এই যে এটা হলো ফিল্টার। ফিল্টারে এই যে 10 নম্বর 4টে নাট খুললে ফিল্টারটা বেরিয়ে চলে আসবে। তো চলো ফিল্টারটা বার করে নিয়ে ফিল্টারটা দেখবো, যদি খারাপ থাকে পাল্টে দেবো, আর যদি খারাপ না থাকে তাহলে ফিল্টারটায় হাওয়া মেরে পরিষ্কার করে ফের লাগিয়ে দেবো। তো ফিল্টারটা খোলার পর দেখতে পারলাম যে ফিল্টারটা ভালোই আছে, পরিষ্কার আছে, ধুলো খুব কম আছে। তার জন্য আমি ফিল্টারটায় এই যে হাওয়া মেরে যেইটুকু ধুলো আছে, অল্প হোক বেশি হোক, সেটুকু আমি পুরো ক্লিন করে দিচ্ছি। ক্লিন করে দেওয়ার পরে আমি ফিল্টারটা আবার
আগের মতো জুড়ে দেবো। ফিল্টারের ভেতরটা কভারটা পরিষ্কার করব। তো এই যে দেখতেই পাচ্ছ ট্যাঙ্কিটা মুছে পরিষ্কার করে তবেই লাগাচ্ছি। এটা হলো ফুয়েল গেজের তার। ফুয়েল গেজের তারটা লাগিয়ে নেব। প্লাস যে পেট্রোলের অফ অনের যে নবটা আছে, তেল চাবি যেটা বলা হয়, তো সেইটার তার মধ্যে পেট্রোল ট্যাপটার মধ্যে পেট্রোল পাইপটা জুড়ে দিয়েছি। তো এই আমার ফিল্টারের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে আমি উপরে কভারটা চাপিয়ে দেবো। কভারটা চাপিয়ে বাদ বাকি কাজ করব। তো এই গাড়িটার একটু ডিশের প্রবলেম আছে। ডিশের যে ওপরের যে বকেটটা আছে, তো ডিশের বকেটটা জাম করছে। তার জন্য আমায় ডিশটা পুরো পরিষ্কার করে নিতে হবে। তো নিচের ক্যালিপারটা আমি পুরো ফ্রেশ করে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো, ক্যালিপার রাবারগুলোকেও আমার পাল্টে দিতে হবে। ক্যালিপার রাবারগুলো বসে গেছে, নরম হয়ে গেছে। তো ক্যালিপার রাবারগুলো চেঞ্জ করে দেবো। প্লাস ওপরে বকেটটাও খারাপ আছে, বকেটটা জাম হয়ে থাকছে। ব্রেক মারলে বকেটটা রিটার্ন করছে না, তার জন্য আমি বকেটটাও পাল্টে নেব। তো চলো দেখতে থাকো, বকেটটাও পাল্টে নিই। দেখো, সিরিঞ্জ দিয়ে প্রথমে আমি ব্রেক অয়েলগুলো তুলে নিচ্ছি, কারণ সিরিঞ্জ দিয়ে ব্রেক অয়েল তোলাটা সুবিধা। তো ব্রেক অয়েলটা তুলে নিচ্ছি ওই কারণেই, কারণ আমার যে বকেটটা আছে বকেটটা খুলতে হবে। বকেটটা খুললে সব অয়েল বেরিয়ে যাবে। তো বকেটের কাজ, ডিশের কাজ করার সময় একটু ভেজা কাপড় কাছে রাখা দরকার, কারণ ব্রেক অয়েলটা যদি ফাইবার জাতীয় কোথাও পড়ে, রঙে পড়ে, তো রঙটা নষ্ট হয়ে যাবে। তার জন্য একটা কাপড় আমি সামনে রেখে দিয়েছি। তার আগে আমি ব্রেক অয়েলটা পুরো নিচে নামিয়ে নিচ্ছি, দিয়ে এটা ভালো করে হাওয়া মেরে পরিষ্কার করব। নোংরা থাকলে নোংরাগুলো পার হয়ে যাবে। তারপর আমি ডিশের বকেটটা ফিটিং করব। তো চলো দেখতে থাকো। ওল্ড মডেল টাইপের পালসার যত করেই আছে, তো এই পার্ট নাম্বারের বকেটটা লাগবে, লোহার বকেট। তো পার্ট নাম্বারটা দেখে নিলে, তো এই হলো বকেট। চলো বকেটটা ফিটিং করে নিই।
বকেটটা ফিটিং করার পর আমি ব্রেকের প্রেশারটাও তুলে দিয়েছি। আমার ব্রেকের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে আমি বাদবাকি যা কাজ আছে, অ্যাক্সিলারেটর ক্লাচ এগুলো তো ওয়াশ করা হয়, মোবিল করা হয়, দেখেছো আগের ভিডিওতে। তো এই কাজটা কমপ্লিট করার পর এবার আমি ডালা ফালা সব লাগাবো, তারপর মোবিলটা ড্রেন করে দেবো। মোবিলটা ড্রেন করে মোবিল ফিল্টারটাও দেখবো। এই যে মোবিলটা ড্রেন করে দিচ্ছি 18 নম্বর রিং দিয়ে, 8 নম্বর গুটিও আছে, রিং দিয়ে করে দিলাম। তো চলো মোবিলটা ড্রেন হয়ে যাক। মোবিলটা ড্রেন হওয়ার পর ওইদিকে যে মোবিল ফিল্টারটা আছে, মোবিল ফিল্টারটাকেও দেখে নেবো। তো এই হলো মোবিল ফিল্টার। মোবিল ফিল্টারটা দেখতেই পাচ্ছ খারাপ হয়ে গেছে, তাই মোবিল ফিল্টারটা আমি চেঞ্জ করে দেবো। যেসব গাড়িগুলোতে অয়েল কুলার আছে, মানে মোবিলটা যেটা ঠান্ডা করে, ওই অয়েল কুলারটা যদি থাকে তাতে 1200 করে মোবিল লাগে। তো এটা আমি মতুল গোল্ডের যে 1200 আছে, সে 1200-র প্যাকটা ঢালা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এতক্ষণ যে গাড়ির কাজ করা হচ্ছিল, সেই গাড়িটা যে পুরো খুলে রাখা হয়েছিল, তো এই গাড়িটা পুরো কাজ করে কমপ্লিট, পলিশ করে হাওয়া চেক করে সব কমপ্লিট করা আছে। তো গাড়িটা ট্রায়াল করব, ট্রায়াল করে কাস্টমারকে ডেলিভারি করব। তো চলো টাটা।